স্থায়ীভাবে একটা যেন এই ডাস্টবিনটা অন্যদিকে সরাইয়ে এর একটা ব্যবস্থা নেওয়া হয়। রাঙামাটি শহরের বিভিন্ন সড়কে জমানো ময়লা আবর্জনায় ছড়াচ্ছে দুর্গন্ধ। বৃষ্টির পানিতে ময়লা ছড়িয়ে পড়ে অতিষ্ঠ নগরবাসী। পুরো শহর যেন পরিণত হয়েছে ডাম্পিং স্টেশনে। ময়লার পচা দুর্গন্ধে পরিবেশ দূষণের পাশাপাশি অসুস্থ হচ্ছেন পৌরবাসী। এদিকে পৌরসভার সামনে দিনের পর দিন ময়লা আবর্জনার ট্রাক রেখে দেওয়ার অভিযোগ উঠেছে। বিস্তারিত ফাতেমা জান্নাত মমুর রিপোর্টে। রাঙামাটি শহরে যত্রতত্র ময়লা আবর্জনা। পৌরসভার সামনে ফেলে রাখা হয় ময়লা আবর্জনার ট্রাক। বাতাসে ছড়ায় ময়লার দুর্গন্ধ। শুধু পৌরসভা চত্বর নয়, ময়লার দুর্গন্ধ ও আবর্জনায় ভরে যায় পুরো শহর। সড়কে সড়কে ময়লার স্তূপ, বিশেষ করে বনরূপা কলেজ গেট, রিজার্ভ বাজার ও তলবছড়ি এলাকার ফুটপাতের আশপাশে জমে থাকে ময়লা। বৃষ্টির পানিতে আবর্জনা ছড়িয়ে দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও বাসিন্দারা। আমার সামনে দোকানে এই ময়লাগুলো 2-3 দিন ধরে নিচ্ছে না। স্থায়ীভাবে একটা যেন এই ডাস্টবিনটা অন্যদিকে সরাইয়ে এর একটা ব্যবস্থা নেওয়া হয়। সরকার অস্থায়ীভাবে ওই জায়গাটা একবার করছিল। এখন ওইখানে যেহেতু সমস্যা হচ্ছে, সরকারের উচিত এখন পৌরসভার পক্ষ থেকে যে কোনো একটা জায়গায় ময়লা ফেলার একটা জায়গা নির্দিষ্ট করা। স্থানীয়দের তোপের মুখে নড়ে চড়ে বসেছে পৌর কর্তৃপক্ষ। এত কিছুর পরও দায় স্বীকার করতে নারাজ পৌর প্রশাসক। দ্রুতই আমরা আসলে এই ময়লার যেটুকু একটু আমাদের সম্মানিত পৌরবাসী একটু অসুবিধার সম্মুখীন হতো, আমরা ওখানে বসবাসরতদের সাথে কথা বলছি, আশা করছি এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। 2001 সাল থেকে রাঙামাটি শহরের বেতার কেন্দ্র সংলগ্ন স্থানে পাহাড়ি খাদকে ডাম্পিং স্টেশন করে পৌরসভা। কিন্তু প্রধান সড়কের পাশে ডাম্পিং স্টেশন হওয়ার কারণে সহজে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে আশপাশে। তাই পথচারী ও পর্যটকদের দুর্গন্ধ থেকে মুক্তির জন্য ডাম্পিং স্টেশন সরিয়ে নেয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।